Hello friends, Assalamualaikum. Lesson শেষে আপু how to use timing group in Hans PowerPoint translation তে বাংলা অর্থাৎ আমি শেষে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের Hans PowerPoint এর ট্রান্সলেশন টেবের মধ্যে টাইমিং গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা কাজটা যে করবো সেই ক্ষেত্রে কাজটা করার জন্য প্রথমে আমাদের এই যে এখানে একটা ডকুমেন্ট নিয়ে নিতে হবে। তাছাড়া কিভাবে আমরা ট্রান্সলেশন টু দিস স্লাইড এই গ্রুপটা ব্যবহার করতে পারি এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমাদের দেখতে পারো। তো কাজটা করার ক্ষেত্রে প্রথমে আমরা এই যে সাউন্ডের মধ্যে এই টাইমিং গ্রুপে প্রথমে দেওয়া হচ্ছে সাউন্ড। তো সাউন্ড আমরা কিরকম রাখবো, আমি ধরো এখানে এসে এরকম একটা সাউন্ড দিলাম। দেওয়ার পর আমি যদি এখন আমাদের এখান থেকে কি করি, আমরা আমাদের অ্যানিমেশন ছাড়াই কাজটা দেখবো। আমি যদি এখন স্লাইড ছুঁয়ে আসি, তো এই স্লাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম সাউন্ড কিন্তু চলে আসলো। এটা হচ্ছে সাউন্ডের বিষয়টা। সেম এটার মধ্যে আমি ধরো আরেকটা সাউন্ড দিব। আমি ধরো এই স্লাইডের মধ্যে ছিম নামের সাউন্ডটা দিলাম। এই স্লাইডের মধ্যে আবার আমি দিলাম কি, যে এখান থেকে আমি ধরো এই কি নামে এখানে আমরা এই ধরো এখানে ড্রাম টুল এই সাউন্ডটা দিলাম। দেওয়ার পর এখন আমি যে এখানে এসে আমরা কি করি, এই স্লাইড শেডিউলটা আসি। এখন কিন্তু আমি দেখতে পেলাম এই স্লাইডের মধ্যে এমন সাউন্ড। আবার আমি ক্লিক করি, এটার মধ্যে এমন সাউন্ড। আবার আমরা ক্লিক করি, এই যে এখান থেকে আমাদের কিন্তু এভাবে আমরা স্লাইডের মধ্যে সাউন্ড দিতে পারি। কিন্তু এভাবে আমরা কিন্তু এভাবে দেখলাম কিভাবে সাউন্ড দিতে হয়। দেওয়ার পরে পরে আবার আমি এখানে আসি, দেখার পরে পরে আমাদের এখান থেকে আমরা এখন যদি আমরা কি করতে চাই, ট্রান্সলেশন দিয়ে পরে সাউন্ডের বিষয়টা করতে চাই, সেক্ষেত্রে তো আমরা কি করলাম, আমি এটার মধ্যে এরকম ট্রান্সলেশন দিলাম। এটার মধ্যে আমি ধরো কিরকম দিলাম, এটার মধ্যে আমি এখানে এরকম ট্রান্সলেশন দিলাম। এটার মধ্যে আমি ধরো কিরকম ট্রান্সলেশন দিব, এটার মধ্যে তো আমি দিলাম কিরকম এরকম। এখন আমি যদি আমরা আমাদের এখান থেকে দেখি এই স্লাইড শো ভিউতে আসলে এটার মধ্যে কিন্তু এই যে এরকম সাউন্ড আর এরকম ট্রান্সলেশন। আবার ক্লিক করি, এরকম সাউন্ড এরকম ট্রান্সলেশন। আবার পরেরটা ক্লিক করি, এদের মধ্যে কিন্তু এভাবে আমরা এগুলো দেখতে পারি। দেখার পরে পরে আমি যদি আবার এখান থেকে সাউন্ডে আসি, আমি তোমাদের বিষয়টা দেখাই। আমি ধরো এটা দ্বারাই তোমাদের কাজটা দেখাই। আমরা যখন কাজটা করি, আমি ধরো এই যে এখান থেকে আমি যদি এই স্লাইড আসি, এখানে কিন্তু এদের এখানে এরকম কিন্তু সাউন্ড, এদের এরকম সাউন্ড আর এরকম ট্রান্সলেশন। কিন্তু আমি যখন সাউন্ডটা আসি এগুলো ছাড়াও কিন্তু এখান থেকে আমি যদি আদার সাউন্ডে আসি, আসলে কিন্তু আমরা আরো সাউন্ড দিতে পারি আমাদের কোনো সাউন্ড থাকলে। তো এখন আবার এখানে আসলে তাছাড়া লক আনটিল নেক্সট সাউন্ড, এটা কি কাজ করে, এটা হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমি যদি এখন স্লাইড আসি, এখানে কিন্তু এখানে এটা আমাদের এখানে এখানে আমি কিন্তু এখান থেকে দেখতে পারলাম কি কাজ করে। মানে আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এখান থেকে যে স্লাইডে কাজটা করব, সেই স্লাইডটা যতক্ষণ পর্যন্ত আমরা স্কিপ না করব, ততক্ষণ পর্যন্ত কি কাজ করবে, এই যে এখান থেকে এই সাউন্ডটা এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, যদি এটা টিকমার দেওয়া থাকে। এটা টিকমার উঠানো থাকে, এটা উঠানোই রাখলাম। পরে ডিউরেশন, এটা কি কাজ করে, আমরা ডিউরেশনের বিষয়টা এটা দেখার জন্য এখান থেকে ধর আমি এই বিষয়টা দিয়ে দেখি। তো এই যে আমাদের যে ফ্লাশ, এটা ধর আমি এখান থেকে বা আমি ধরো এই যে এখান থেকে এরকম দিলাম। দেওয়ার পর আমি এখন যদি এই যে কি করি, এখান থেকে আমরা এটা যদি এই যে স্লাইড চলছি, তো এখানে কিন্তু দেখতে পেলাম এই যে এরকম সাউন্ড আর এরকম কিন্তু কি চলে আসলো, এখান থেকে এভাবে কিন্তু এই যে ট্রান্সলেশনটা চলে আসলো। কিন্তু আমি যদি এখানে ডিউরেশন সেট করে দিই, আমি ধর এখান থেকে দিলাম কত 3 মিনিট। দেওয়ার পর আমি যদি এখন আমাদের বা আমি ধর আর একটু বাড়াই দিই, তাহলে তোমাদের কাজটা বুঝতে সুবিধা হবে। ব্যাস, পরে এখন আমি যদি আমাদের স্লাইডে আসি, এখন আমরা কিন্তু দেখতে পারলাম আমরা যে এখান থেকে আমাদের ডিউরেশনটা একটু বাড়ায় দিয়েছি। যার ফলে কিন্তু ডিউরেশনটা বাড়ানোর ফলে কিন্তু আমরা কি জানলো, আমাদের এখান থেকে যে ট্রান্সলেশনের বিষয়টা সেট করছি, এটা কিন্তু খুব আস্তে আস্তে আসলো। কেন, তোমার যত বাড়িয়ে দিবে ডিউরেশন, তত এই যে এখান থেকে তোমাদের ট্রান্সলেশন সেট করে দেবে, এটা আস্তে আস্তে কাজ করবে। এটা হচ্ছে মূলত ডিউরেশনের বিষয়। এখন আমি তো আমাদের এখান থেকে যদি আমরা এই যে এখানে আসি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা এই স্লাইডটার মধ্যে এরকম আমাদের কি তৈরি, এরকম আমাদের এখান থেকে ট্রান্সলেশন আর আমাদের এখান থেকে যে মিউজিক তৈরি। এর পরের স্লাইড আসলে কিন্তু এর পরেরটার মধ্যে আবার এমন জিনিস তৈরি। কিন্তু আমি চাই যে আমরা এই প্রথম স্লাইডের মধ্যে আমাদের কি করব, মানে এক একটার মধ্যে কিন্তু আলাদা আলাদা, এই তিনটার মধ্যে দিচ্ছি, এই তিনটার মধ্যে এই তিনটা স্লাইডের মধ্যে কিন্তু এগুলা সব আলাদা আলাদা সাউন্ড, পরে আমাদের এই ট্রান্সলেশন যা করছি সব কিন্তু আলাদা আলাদা আমাদের এক একটা স্লাইডের মধ্যে। কিন্তু আমি চাই যে আমরা এই স্লাইডের মধ্যে এমন কাজ করলাম, সেম পরের স্লাইডগুলোর মধ্যে আমরা এমন সাউন্ডই হবে, মানে একটার মধ্যে করছি বাকিগুলোর মধ্যেও হবে।
তো সেই ক্ষেত্রে আমি যদি অ্যাপ্লাই টু অল দেই, বাস দেওয়ার পর এখন আমি যদি আমরা আমাদের স্লাইড ছুঁয়ে আসি, এদের এই স্লাইডের মধ্যে কিন্তু এমন ট্রান্সলেশন আর এমন আমাদের এখান থেকে কিন্তু সাউন্ড দেখাচ্ছে। আবার আমরা ক্লিক করি, সেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর পরের যে স্লাইডটা এভাবে কিন্তু আমরা আমাদের এর পরের বাকি যে যত স্লাইড আছে সব স্লাইডগুলোর মধ্যে এমন ট্রান্সলেশন আর এমন সাউন্ড তৈরি হয়ে যাবে। কেন? কারণ আমি অ্যাপ্লাই টু অল দিয়ে দিছি, একটার মধ্যে করলে বাকিগুলোর মধ্যে হয়ে যাবে, কিন্তু অ্যাপ্লাই টু অল না দিলে আমরা একটার মধ্যে করতে পারতাম। পর আমাদের এটা কি অন মাউস ক্লিক, এটা কি কাজ করে? এটা হচ্ছে ধরুন আমরা আমাদের এখান থেকে যে কোনো একটা আমাদের সাউন্ড বা যে কোনো কিছু একটা দেই। এখন আমি যদি আমরা আমাদের অ্যাপ্লাই টু অল দিলাম, তারপর আমি যদি এখন আমরা এই স্লাইড আসি, এটার মধ্যে কিন্তু আমাদের যেভাবে কিন্তু আমরা ক্লিক, আমাদের এখন যদি আবার ক্লিক করি, ক্লিক করলে এন্টার বা স্পেস দিলে কিন্তু এই যে ক্লিক করি এখানে কিন্তু কাজ করে, বা এন্টার বা স্পেস দিলে কিন্তু কাজ করে। কিন্তু আমি যদি আমাদের এটা আমাদের এখান থেকে যদি টিকমার্ক উঠিয়ে দেই, তো আফটার আফটার কি দিলাম আমাদের আফটার এখান থেকে 5 মিনিট আমাদের 5 সেকেন্ড দিলাম। তো এখন আমি অ্যাপ্লাই টু অল দিলাম, এখন আমি যে এখান থেকে আমরা কি করবো, এই ধরো 5 সেকেন্ড দেওয়ার পরে আমি যদি অ্যাপ্লাই টু অল দিই, এখন আমি যদি কি করি আমরা স্লাইডে আসি, তা আমাদের কিন্তু আমরা ক্লিক করে কিন্তু কাজটা করি, এটা টিকমার্ক উঠিয়ে দিতে হবে। ক্লিক করে কিন্তু আমরা কি করি, এই যে আমাদের যে বিষয়টা কাজ করে এটা কিন্তু আমরা করি। কিন্তু ক্লিক করা ছাড়া আমরা আমাদের যেই এখান থেকে বিষয়গুলো আমরা ট্রান্সলেশন যা আছে যা সেট করছি, এখন আমি যদি আমরা এখানে আসি, আমি একটু ওয়েট করি, তো এখানে কিন্তু আমরা অটোমেটিক আমাদের 5 সেকেন্ড পর পর কিন্তু আমরা বিষয়গুলো আমাদের পাল্টাবে। আমরা স্পেসও চাপ দিতে হবে না, এন্টারও চাপ দিতে হবে না, ক্লিক করতে হবে না। আমরা একটু ওয়েট করি, এদের এখানে কিন্তু হয়ে গেল। এরকম বাকি স্লাইডগুলোর মধ্যেও কি কাজ করে, 5 সেকেন্ড পর পর কিন্তু আমরা আমাদের এখান থেকে ক্লিক করে আসবে, আমাদের যেই এখান থেকে বিষয়গুলো সেট করলাম এগুলো হবে। এখন আমি যদি 5 মিনিটের পরিবর্তনে যদি একটু কমে বা বাড়ায় দেয়, এখন আমি এখানে আসি, এদের পরে এটা কিন্তু চলে আসলো। আবার আমি ওয়েট করি, 3 সেকেন্ড ওয়েট করি, এখন কিন্তু এই 3 সেকেন্ড পর পর বা তোমরা যত সেকেন্ড দেখাই দিবে, যত মিনিট দেখাই দিবে, তত সেকেন্ড বা মিনিট পর পরই কিন্তু আমাদের এই যে এখান থেকে স্লাইড গুলা চলে আসবে একটার পর একটা। আমাদের কিন্তু এখান থেকে আমরা এটা টিকমার্ক দিলে, আর যদি এটা টিকমার্ক উঠিয়ে দিয়ে আমরা এখানে কি করে যে অন মাউস ক্লিক দিয়ে তোমাদের এখানে আসি, আসলে আসার পর আমি যদি একটু ওয়েট করি, ওয়েট করলে কিন্তু বিষয়টা আসতেছে না। আমি যখন ক্লিক করব এদের তখনই কাজ করবে। এটা হচ্ছে এই বিষয়টা দেখাবো এবং সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে কি করতে পারি, আমাদের এমএস পাওয়ার পয়েন্টের ট্রান্সলেশন ট্যাবের মধ্যে টাইমিং গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবাই